আসসালামু আলাইকুম। ওহাইও গোজাইমাস। শুভ সকাল। এখন সকাল 9:30 বাজে। আমরা মোহনপুর কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের প্রথম সেমিনার উপলক্ষে। আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড আমাদের এই প্রথম সেমিনারের জন্য। তো আমাদের এই গাড়িতে আমাদের ম্যানেজমেন্টের যে সিনিয়র পার্সনরা রয়েছে তারা উঠবে এবং আমরা তাদের পিছন পিছন যাব। আমার পাশে রয়েছে তোজাম্মেল সেনসেই এবং সামনের দিকে কার ড্রাইভ করছে মুরসালিন এবং পাশেই রয়েছে আমাদের রুবেল সেনসেই। আশেপাশের দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম মোহনপুর কলেজে এবং এখানে আসার পর আমাদের রুবেল সেনসে আমাদেরকে লিড দিচ্ছে যে কে কোন কাজ করবে এবং কিভাবে সবকিছু পরিচালনা করা হবে সে বিষয়ে আগে থেকে জানিয়ে দিচ্ছে। তিলাওয়াতের মাধ্যমে সেমিনার শুরু করা হলো। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং আগত অতিথিদের ভলান্টিয়ার্স বৃন্দ সবাইকে আমি জানাই হৃদয় থেকে পবিত্র সালাম। আসসালামু আলাইকুম। আমাদের রেজবি সেনসেই আমাদের সবার মাঝে জাপানকে তুলে ধরছেন এবং উনার কথাগুলো অনেক মূল্যবান। চলুন উনার কথাগুলো শোনা যাক। বিশ্বের আসলে অন্যতম একটা দেশ এবং নিরাপদ দেশ। এদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত, এরা আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেক ডেভেলপ। করলে অনেক কিছু দেখতে পাবেন, অনেক প্রতিষ্ঠান আছে। এরপরে আমাদের সাদিয়া নীলামিস আমাদের মধ্যে কুইজ প্রতিযোগিতা নিয়ে আসে। আমি চারটা সেন্টেন্স ওহাইও গোজাইমাসু। কন্নিচিওয়া। কন্নিচিওয়া। কন্বাওয়া। আরিগাতো গোজাইমাসু। ও সুবারাশি। আচ্ছা, চারটা সেন্টেন্স শিখালাম না এখন? লাস্ট টাইম। ওহাইও গোজাইমাসু। কন্নিচিওয়া। কনবাওয়া। আরিগাতো গোজাইমাসু। হাত তুলবেন, আমরা সিলেক্ট করব 5 জনকে। কে কে পারবেন? ওহাইও গোজাইমাসু মানে মিনিং হচ্ছে গুড মর্নিং। ঠিক আছে, ঠিক আছে, শুনলে ইংলিশও বলেছে, আরো একটা জোরে হাততালি। কন্নিচিওয়া, ওহাইও গোজাইমাসু, আরিগাতো গোজাইমাসু। কন্নিচিওয়া। ওসামা ছাপিয়া মুস্তারিফা। আচ্ছা, তাহলে উল্টা ভাগে এবার দিচ্ছি আমরা, হ্যাঁ। ওহাইও গোজাইমাসু, কন্নিচিওয়া। ওহাইও গোজাইমাসু, কন্নিচিওয়া, ওরিয়াতো। ওহাইয়া গোজাইমাসু যার অর্থ হচ্ছে গুড মর্নিং এবং অর্থ হচ্ছে কন্নিচিওয়া। সাফিয়া মুস্তারিফা আপুর জন্য জোরে হাততালি। সুরাইয়া খাতুন আপুর জন্য জোরে হাততালি হবে। রাইমানুল ইসলাম ভাইয়ার জন্য জোরে হাততালি হবে। আমার স্বপ্নের দেশ হচ্ছে জাপান, আর এই স্বপ্নের দেশ জাপান, এই যাত্রাতে প্রথমে এই জাপান আমার কাছে অনেক কঠিন মনে হতো, বা আমি বিশ্বাস করতে পারতাম না যে আসলে আমি জাপান যেতে পারবো কিনা। আর সব থেকে বেশি আমাকে যে প্রশ্নটা আমাকে খোঁচা দিত যে এই জাপান ল্যাঙ্গুয়েজটা অনেক কঠিন, মনে হয় না আমার দ্বারা হবে, বা যে কঠিন অক্ষরগুলো খুবই ভয় লাগতো। তারপর আমি আমার প্রিয় সেন্সেই আমাদের রুবেল সেন্সের সাথে আমার পরিচয় হয়। তো ফার্স্ট অফ অল তারপরেও অনেক বেশি খুঁতখুঁত ছিল। তারপর উনি আমাকে সবকিছু বুঝিয়ে দেন এই বিষয়গুলো নিয়ে।
তা আমি দেখলাম যে যেটা আমাদের N5 যেটা আমাদেরকে কমপ্লিট করতে হবে এটা আসলে একটা সিলেবাস আকারে, যার কারণে ভয় পাওয়ার সেরকম কিছুই নেই, এবং উনি আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়েছিল যে মেনলি আমাদের কি কি পড়তে হবে। তারপর আমি সবকিছু জানলাম, বুঝলাম যে মাত্র 25টা লেসন আছে, প্লাস কিছু অক্ষর শিখতে হবে, আর বাক্য গঠন করতে পারলে আমি পরীক্ষা দিয়ে জাপানে যেতে পারবো। তো সবকিছু জানার পর আলহামদুলিল্লাহ আমি এই ভিতর থেকে একটু সাহস পেয়েছি, এবং আমার এই স্বপ্নের দেশ জাপান যাওয়ার এই স্বপ্নটা আমার পূরণ করার লক্ষ্যেই আমি এখন ফাস্ট ট্র্যাক জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের সাথে রয়েছি। আমার বিশ্বাস যেহেতু আমি পারি সেহেতু আপনারাও সবাই পারবেন, আর ভয়ের সেরকম কিছুই নাই। আর আরেকটা যেটা নিজের ভিতর থেকে ফিল করেছিলাম ভর্তি হওয়ার সময়, যে কোর্স ফি যেহেতু 5,500 টাকার মতো ছিল, নর্মালি বলতে গেলে রাজশাহী শহরে আমি যেসব জায়গাতে রিসার্চ করেছি সব জায়গা থেকে অনেকটাই কম। আর কম বলে কেউ নর্মাল ভাবে নিবেন না, হ্যাঁ অনেকটাই বেটার, কারণ আমাদের রুবেল সেন্সে অনেক বেশি এক্সপিরিয়েন্স, প্লাস আমাদের যে সাদিয়া নীলা মিস আছে উনি N2 লেভেলের মিস, মানে এই উত্তরবঙ্গের মধ্যে N2 লেভেলের মিস আমি খুঁজে পাইনি আর কি অন্যান্য জায়গাতে, শুধুমাত্র এই প্রতিষ্ঠানে আমি পাইছি। তো ফার্স্ট অফ অল নিজের কিছু ক্রাইসিস নিয়েও কথা বলি। আমার ক্রাইসিস ছিল বলতে গেলে আমি একবারে কোর্স ফি দিতে পারিনি সে সময়। রুবেল সেন্সে আমাকে বলেছিল আমাদের কাছে আমাদের স্টুডেন্ট দামি, এর মধ্যে যেন টাকাটা বাধা হয়ে না আসে। তখন তিনি আমাকে সুযোগ দেয়, আমি 2বারের মাধ্যমে আমার টাকাটা আমি পরিশোধ করতে পারি। তাহলে এতটা হেল্প আমাদেরকে করছে, আপনাদের কি মনে হয় আপনাদেরকে করবে না? আমি যদি এখানে চেষ্টা করতে পারি, আপনারা কি নিজে থেকে চেষ্টা করতে পারবেন না? আমাদের সাদিয়া নীলামিস যে সুন্দর করে বুঝায়, আমি মনে করি এখনই যদি আধা ঘন্টা যদি একটা ক্লাস নেই আপনারা অনেক কিছু শিখে বাসায় যেতে পারবেন, প্লাস কোনো প্রশ্ন করারও দরকার পড়ে না, এতটা হাতে ধরে এবং নিখুঁত ভাবে শেখায়। এবং আমার মনে হয় ছেলেরা পারবে, মেয়েরাও পারবে, সবাই পারবেন আপনারা, শুধুমাত্র ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে। আর এটা ভাষা এমন একটা জিনিস, আপনারা যদি কারো পেশারে আসেন বা ফ্যামিলি পেশারে এসে যদি শিখতে চান হবে না, নিজের মন থেকে এটা টান থাকতে হবে। যদি নিজে ফিল করেন না আমি জাপান যাব, জাপানের জায়গা আমার ভালো লাগছে, আমি ওখানে গিয়ে পড়াশোনা করব, আমার বেটার একটা ফিউচার হবে, তাহলে আপনারা যেতে পারবেন। আর ফার্স্ট অফ অল নিজে থেকে মনকে আগে শান্ত করতে হবে যে আমি কি চাচ্ছি। রুবেল সেন্সি আমাকে সেটাতে হেল্প করছে, এবং রিজভি ভাই অনেক দয়ালু একজন মানুষ এবং সবসময় আমাদেরকে সাপোর্ট করে, কখনো আমাদেরকে প্রেশার দেন না তারা। এবং রুবেল সেন্সি আমাদেরকে যথেষ্ট শাসনও করে, আমরা ওনাকে দেখে ভয় পাই, আবার শাসন শেষে ক্লাস শেষে আবার বুকে টেনে নেয়। তিনি কখনোই আমাদেরকে কোনো খারাপ জিনিস করতে কখনো উৎসাহ দেন না, সবসময় আমাদেরকে সবকিছু বুঝান। ফার্স্ট অফ অল উনি আমাদের সেন্সে মানে কি শিক্ষক, কিওশি মানেও শিক্ষক। আর এই সেন্সেটা আমরা ব্যবহার করি যখন আমরা নিজে থেকে বলি যে উনি আমাদের শিক্ষক। আর উনি যেহেতু শিক্ষক, উনি যখন নিজের পরিচয় দেয় তখন তিনি বলেন কিওশি ওয়াতাসি কিওশি, মানে হচ্ছে আমি শিক্ষক। এইভাবে তাহলে কতটা ইজি, আমি যেহেতু বলতে পারছি আপনারা কেন পারবেন না? এবং আপনাদেরকে বিষয়গুলো আমরা রিপ্রেজেন্ট করছি এখানে, তাহলে কি মনে হয় যে এটা থেকে কোনো ভবিষ্যৎ হতে পারে? কি বলেন আপনারা, হবে কোনো ভবিষ্যৎ? আপনারা কি পারবেন জাপান যেতে আমাদের সাথে? দেখা হবে কি রাজশাহীর অলকার মোড়ে? আসবেন তো অফিস দেখতে? ইনশাআল্লাহ আপনাদের অপেক্ষা রাখলাম, দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ রিয়াদকে, ও একটা সুন্দর প্রেজেন্টেশন দিল। আমার আনএক্সপেক্টেড ছিল